বাংলাদেশের বাজারে রিকন্ডিশন গাড়ির চাহিদা ব্যাপক। এর মধ্যে মোংলা সমুদ্র বন্দরে রয়েছে 15 লাখ থেকে কোটি টাকার প্রাইভেট কার ও মাইক্রোবাস সহ বিভিন্ন ব্র্যান্ডের গাড়ি। বিভিন্ন দেশ থেকে গাড়ি আমদানিতে এগিয়ে আছে দেশের অন্যতম সমুদ্র বন্দর মোংলা। আমদানি হওয়া গাড়ির 57 ভাগই খালাস হয় এ বন্দর দিয়ে। তবে রাজনৈতিক অস্থিরতা আর ডলারের মূল্য বৃদ্ধির কারণে কমছে গাড়ির আমদানি। দুই 2022-23 অর্থবছরে দেশে গাড়ি আমদানি হয় 12,120টি, কিন্তু চলতি অর্থবছরের প্রথম 6 মাসে দেশে রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে 9,257টি, যা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় 24% কম। এ অবস্থায় এলসি মার্জিন ও শুল্ক কমানোর দাবি গাড়ি আমদানিকারকদের। ডলারের প্রায় 35 থেকে 40% কিন্তু মূল্য বৃদ্ধি হয়েছে, টাকার অবমূল্যায়ন হচ্ছে। এতে করে আমরা যে গাড়ি কিনি কিংবা গাড়ির কস্ট হয় প্রায় 35 থেকে 40% দাম এভাবেই বেড়ে যায়। এখন যে প্রাইসটা আসছে এবং যদি ডিউটি একই থাকে, আস্তে আস্তে কিন্তু মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। বেশি লোক কিনলেই কিন্তু আয় বাড়বে, বেশি ট্যাক্স পাবে, আমিও আমদানি করতে পারবো। ডলারের দাম বেড়ে যাওয়াতে যে ট্যাক্স বেড়ে গেল, তাতে কিন্তু সবার লস হবে। সরকার রেভিনিউ কম পাবে, আমার ব্যবসা হবে না, ক্রেতাও কিনতে পারবে না। অর্থাৎ এই পলিসিগুলো আমার মনে হয় যে সরকারকে বিবেচনা নিতে হবে। আমার মনে হয় যে আমরা এই অবস্থা থেকে উত্তরণের পথ পাবো। চলতি অর্থবছরের প্রথম 6 মাসে মোংলা বন্দর দিয়ে গাড়ি খালাস হয় 6,063টি, যা গত বছর ছিল 7,800টি গাড়ি। প্রতি বছর বাজেট যখন হয় তখন ওইখানে শুল্ক হার নির্ধারণ হয়। এটা তো গোপনীয় এবং নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত। মাঠ পর্যায়ে সিদ্ধান্ত বাস্তবায়নের দায়িত্বে আমরা আছি। ডলার সংকট ও জটিলতা কমলে বাড়তে পারে রিকন্ডিশন গাড়ি আমদানি, এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।